ইলিশ মাছের জন্য কারো সংসার ভাঙে? হ্যাঁ, আমার মায়ের সংসার ভেঙেছে। মাত্র 500 টাকার ইলিশ মাছের মাথা খেয়ে ফেলার অপরাধে মা চিরতরে বাবার বাড়ি ছেড়ে হাঁটা দেন। ঘটনাটা শুরু থেকে বলি তবে। আমার বাবা মায়ের ছিল ভালোবাসার বিয়ে। দাদির কথা অমান্য করে মাকে বিয়ে করেছিল, তো দাদি সেটা মেনে নিতে পারেনি। সেই রাগ 10 বছর ধরে মায়ের উপর তুলেছেন। আমার মায়ের ইলিশ মাছ ছিল খুব প্রিয়, তবে ইলিশ মাছ বাবা আনতেন না খুব সহজে। আনলেই দাদি বলে মা নাকি মাছের কাঁটা গলায় বিঁধিয়ে তাকে মারতে চান। তবে সাংসারিক শান্তির জন্য মাও আস্তে আস্তে ইলিশ মাছ খাওয়া ছেড়ে দিল। বাবা সারাক্ষণ মাকে বলতো, শেফালি, আম্মা বুড়া মানুষ, একটু সহ্য করো, সব ঠিক হয়ে যাবে। মা চুপচাপ সহ্য করলেও কথা ঠিকই কানে নিয়ে চোখের পানি ফেলতেন। মাকে দেখতে না পারলেও দাদি খুব আমাকে ভালোবাসতো। আমার যখন 7 বছর বয়স, মা আবার সন্তান সম্ভাবনা হলেন। সবাই মহা খুশি। এক রাতে বাবা নরম গলায় মাকে জিজ্ঞাসা করলেন, শেফালি, তোমার কি কিছু খাইতে মন চায়? মা বলেন, অনেক দিন ধরে ইলিশ মাছ খাওয়ার জন্য মনটা উথাল পাথাল করতেছে, আপনি কাল একটা ইলিশ মাছ আনবেন। বাবা হাসেন। পরদিন সকালে উঠে বাবা হাটের সব থেকে বড় ইলিশ মাছটাই মায়ের জন্য নিয়ে আসে। মাও ইলিশ মাছটা নিজে কেটে কুটে রান্না করে। দুপুরে খাওয়ার সময় দাদি ইলিশ মাছের মাথা চায়, কিন্তু মা তো মাথাটা আগেই খেয়ে ফেলেছিল। মা তার পাতে মাছের মাথার বদলে বড় এক পিস মাছ দেয়। দাদি রেগেই সম্পূর্ণ পাতিলের মাছ উঠানে ছুঁড়ে মারে। বাবা বাড়িতে পা দিতেই দেখেন উঠানে ইলিশ মাছের তরকারি পড়ে আছে। বাবাকে দেখে দাদি বলে, ইলিশের মাথা খেতে চাইছি, তাই পাতিল সহ আমার সামনে ফালাইয়া দিয়ে কইছে, সব মাছ যেন আমি খাইয়া মরি। মা শুধু নিচু গলায় বলল, এত মিথ্যে কথা বলতে আপনার মুখে বাজছে না আম্মা? দাদি গালাগাল শুরু করে। এক পর্যায়ে দাদি মাকে অভিশাপ দিয়ে বলেন, তোর যেন মরা বাচ্চা হয়। এটা শুনে মা আর নিজেকে ধরে রাখতে পারল না। উঁচু গলায় দাদিকে কটু কথা বলে বসলেন। বাবা সাথে সাথে মায়ের গালে একটা চড় মেরে দেন। মা পড়ে যান। এরপরেই ঘটে যায় ভয়ঙ্কর রক্তারক্তির কাণ্ড। কোনো মতে ধরাধরি করে মাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু মা বেঁচে গেলেও বাচ্চাটা মারা যায়। মা ওই রাতেই আমাকে নিয়ে নানি বাড়ি চলে যায়। সকালে বাবা আনতে গেলে মা সোজা সাপটা বনে দেন, উনি আর ওই বাড়িতে যাবেন না। বাবা অনেক ক্ষমা চান। মা রেগে গিয়ে বলেন, আমাকে যেমন 10 বছর ধরে সব কিছু চুপচাপ সহ্য করে মানিয়ে নিতে বলেছেন, ওই রকম আপনার আম্মাকে যদি বোঝাতেন, তাহলে আজ আমার বাচ্চাটা মইরা যাইতো না। নিজের বইয়ের ওপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যে পারে না, তার ঘর আমি করব না। এরপর বাবা বহুবার আনতে গেলেও আমার মা আর আসেনি। বহু বছর কেটে গেলেও মায়েদের মধ্যে আর ডিভোর্স হয়নি। প্রতি মাসে বাবা খরচ পাঠাতো, এই টাকা দিয়ে আমরা দুজন চলতাম। কিন্তু আজ হঠাৎ বাবা আমাদের বাড়িতে আসেন, দাঁড়িয়ে নাকি মৃত্যু সজ্জায়। সারাদিন মায়ের জন্য কান্না করে। তার শেষ ইচ্ছা মায়ের কাছে মাপ চাওয়া। মৃত্যুর কথা শুনে মা আর স্থির থাকতে পারলেন না, তৎক্ষণাৎ রওনা দিলেন। মাকে দেখেই দাদি চোখের পানি ছেড়ে দিয়ে নিজের করা পাপের জন্য ক্ষমা চাইতে শুরু করলেন। দাদি হঠাৎ বাবাকে ডেকে বললেন, আশরাফ বাজান, বড় একটা ইলিশ আনবি? ও মাছ রান্না কইরা আমার সামনে বসে মাছের মাথা খাইব, আমি মন ভরে দেখমু, এতে যদি আমার পাপের ক্ষমা হয়। মায়ের দিকে ফিরলেন, কিরে মা, বুড়িটারে সেটা ভাত রান্না খাওয়াইবি না? মা কান্না করতেছে আর সম্মতি দিলেন। এই তো ভালোবাসা, এই ভালোবাসাটুকুই তো এত বছর মা চেয়েছিলেন। এখানে গল্পটি একান্তই আমার না, আমি কারো থেকে কপি করেছি, আমি তার নাম বললাম না। গল্পটা অবশ্যই ফেসবুকে অনেক জায়গাতেই পাওয়া যাবে। হ্যাঁ, আমি একখান থেকে কপি করেছি। তবে যদি ভালো লাগে আমার গল্প বা আমার রান্না, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।